চাকরি জাতীয়করণের দাবিতে আজও রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, আন্দোলনরতরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা, এবং একই সাথে জানতে চাই এই যে শাহবাগে তারা আন্দোলন করছেন সেখানে যেহেতু ভিড় রয়েছে একটা, সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কি ধরনের সেটা জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আশ্বাসের কথা আপনি যেটা বলছিলেন সেটি এখন পর্যন্ত এখানে আসার পরে আমি যেই স্বতন্ত্র ইবতেদায়ী যে মাদ্রাসার যারা প্রতিনিধি এখানে রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে এখন পর্যন্ত কোনো আশ্বাস তারা পাননি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে তারা এখন যেখানে অবস্থান করছেন সেটি হচ্ছে ঠিক জাদুঘরের একটু পেছনে, সামনের একটু পেছন সাইডে তারা এখন রাস্তার উপরে বসে আছেন। এখানে রাস্তার একটা পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। সে জায়গায় খানিকটা মানুষের দুর্ভোগ হচ্ছে, কিন্তু শাহবাগের প্রধান যেই চত্বর সেই চত্বরে কোনো যানবাহনের কোনো চলাচলে বিঘ্ন তৈরি হচ্ছে না তাদের এই অবস্থানের জন্য। আমি এখানে আসার পরে দেখছি যে এখানে প্রায় আপনি দেখতেই পাচ্ছেন যে কয়েকশো শিক্ষক এখানে অবস্থান করছে এবং তাদের যেই প্রধান যে দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট যে সুপারিশ করেছিল প্রাথমিক বিদ্যালয়ের মতো এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ করতে হবে, এই দাবিতে সেই সঙ্গে আরও 6টি দাবি নিয়ে তারা গত 19 তারিখ থেকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেখান থেকেই তারা তাদের আন্দোলন করে আসছিল। গতকালকে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে তারা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যাচ্ছিলেন, কিন্তু সেখানে এই শাহবাগে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেখানে কিছু ঘটনা ঘটে। জলকামান নিক্ষেপ থেকে শুরু করে কিছু শিক্ষক সেখানে আহত হন। এখন তাদের প্রধান যে দাবি, জাতীয়করণ তো করতে হবেই, একই সাথে গতকালকে যে পুলিশ যারা এর পেছনে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন পর্যন্ত কোনো আশ্বাস তারা পাননি। দেখা যাক, এইখানে তারা বলছেন যে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন প্রশাসনের সাথে। তারা আসলেই হয়তো কোনো একটা বিষয় যদি সুরাহা হয় তবেই তারা এখান থেকে তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। তো রাত্রি এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ।